গুড ইভিনিং। আজকে আমরা বানাবো হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা বানাতে গেলে হোয়াইট সস বানাবার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল যেটা লাগবে সাদা তেল, তারপর লাগবে জাস্ট টু ব্যালেন্স দ্য টেস্ট আমাদের লাগবে সুগার, সল্ট, দুধ লাগবে, ময়দা লাগবে, রসুন কুচি লাগবে, গোলমরিচ গুঁড়ো লাগবে, চিলি ফ্লেক্স লাগবে, অরিগ্যানো লাগবে, পাস্তা মিক্স লাগবে, চিজ লাগবে, গার্লিক বাটার লাগবে। আর যেটা না হলে পাস্তা হবে না সেটা হচ্ছে গোলমরিচ, সাদা তেল আর অল্প সামান্য নুন দিয়ে বয়েল করা কিছু পাস্তা। ইন্ডাকশন অন করলাম। ফার্স্টে যেটা সব থেকে প্রথমে করব, আমরা ময়দাটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। ময়দাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সামান্য একটু সাদা তেল দিচ্ছি। ময়দাটা দেখুন কিরকম হয়ে গেছে। এর মধ্যে আমি ঢেলে দেব দুধ। জাল দিয়ে রাখা, একটু জল বেশি করে দিয়েছিলাম দুধটাতে, দুধটা ঢেলে দেব। দেখুন ময়দাটাকে যখন মেশাবো দুধের সাথে দেখে নেব ময়দা যাতে খুব সুন্দরভাবে মিশে যায়, যার জন্য একটু একটু করে জল দেব। জল দিয়ে পাতলা করব যাতে কোনো রকম জ্বালা না বাকি থাকে। পরিমাণ মতন একটু নুন ছিটিয়ে দেব। তারপর রসুন কুচিগুলো ঢেলে দেব। রসুন কুচিগুলো একটু এর সাথে বয়েল হবে। দেখুন রসুন কুচিগুলো দেওয়ার পরে একটুখানি যখন ফোটাবো একটা রসুন ফ্লেভারের একটা গন্ধ আসবে। যাতে না ময়দাটা কোনো রকমভাবে লেগে যায় আমি আরেকটু সাদা তেল এর মধ্যে ঢেলে দেব। অনেকটা ক্রিমি হয়ে গেছে। স্বাদ মতন চিনিটা দিয়ে দেব। এবার দেব গোলমরিচ গুঁড়ো, অনেকটাই দিতে হবে। তারপর দেব অরিগ্যানো, পাস্তা মিক্সটা দেব, তারপর দেব চিলি ফ্লেক্স। মিক্স করে নেব ভালো করে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। দেব হলো গার্লিক বাটার। সেদ্ধ করা পাস্তা ঢেলে দেব। দেখুন পাস্তাটা মিশিয়ে নিচ্ছি। দুধ দিয়ে দেব উপর থেকে আরেকটু। পাস্তা আমাদের রেডি হয়ে গেছে। পাস্তাটাকে আমরা বোলের মধ্যে সার্ভ করব। পাস্তাটা গার্নিশ করার জন্য উপর থেকে আরেকটু পাস্তা মিক্স দেব আর চিজ গ্রেট করে এর মধ্যে দেব। দেখুন চিজি পাস্তা রেডি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।